তেলের মধ্যে একটু দেখতেই পাচ্ছেন এলাচ সম্বার দিয়ে দিয়েছি, আর একটু জিরা আদা দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেব এবার টমেটো বাটাটা। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিনি বাদাম বাটাটা, যেটা রেডি করে রেখেছিলাম। চিনি বাদামটা একটু ভালো করে ভেজে নিতে হয়। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দেখুন বাদামটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ বাটাটা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন মশলা সব ভাজা ভাজা হয়ে গেছে। মশলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব ভাজা আলুটা এর মধ্যে। ভাজা আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে এটার মধ্যে একটু হলুদ দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়েছে। এখন এর মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব ক্ষীরটা। একটু জল মিলিয়ে দিয়ে দেব। এটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু দুধ দিয়ে দেব। একটু দুধ দিয়ে নাড়াচাড়া করে নেব। নিরামিষের দিন এইভাবে পটলটা রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখন একটু ভাজার গুঁড়ো দিয়ে দেব, জিরে ভাজার গুঁড়ো। একটু ধনে ভাজা গুঁড়ো দিয়ে দেওয়া হলো। একটু চিনি দেওয়া হলো। এখন দিয়ে দেওয়া হবে একটু লবণ। লবণটা সবার শেষে। সবার শেষে দিয়ে দেওয়া হবে একটু গরম মশলা। এটা দিয়ে একটু নাড়াচাড়া করব, তারপরে জল দিয়ে দিব। এখন জল দিয়ে দেওয়া হবে। এই জল দিয়ে দেওয়া হয়েছে, এখন একটু ফুটে নিবে। একটু থালা দিয়ে ঢাকা দিয়ে দিই। এই যে দেখুন তৈরি হয়ে গেছে স্পেশাল ক্ষীর পটল। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর একটু টেনে নিই, তারপরে নামিয়ে দেব। তৈরি হয়ে গেছে ক্ষীর পটল। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে একদিন বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু একটি খাবার, নিরামিষ খাবার। আজকের রেসিপি স্পেশাল ক্ষীর পটল।